ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় ইমাম ছিলেন। ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম, এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় একজন বুজুর্গ। তিনি একবার কোনো এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। অনেক দূর যাওয়ার পর জোহরে রক্ত হয়ে গেল। কিসে রক্ত হলো বলেন তো? আল্লাহর ওলিরা নামাজ পড়ে কি পড়ে না? কি বলেন? নামাজ পড়ে কি পড়ে না? আল্লাহর ওলি হলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আমাদের দেশে তো এরকমও কিছু নামদারি আল্লাহর ওলি আছে, নামাজ নাই, রোজা নাই, পেশাব করে পানি নাই, আছে না নাই? আছে। এগুলো হচ্ছে ভণ্ড। কিন্তু যারা প্রকৃত আল্লাহর ওলি তারা নামাজ ছাড়তে পারে না। সেই ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি অনেক দূর চলে গেলেন। জোহরের ওয়াক্ত হয়ে গেল। এবার নামাজ পড়ার জন্য অজু করবেন। অজু করার জন্য তিনি পানি তালাশ করছেন। গভীর মনোযোগ। ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি পানি তালাশ করতে করতে তিনি দেখলেন একটা কুয়া আছে, একটা কূপ। ওই কূপের কাছে গেলেন, কিন্তু ওই কূপের কাছে গিয়ে দেখলেন এই কূপ থেকে পানি তুলবেন কোনো বালতি নাই। ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি বালতি তালাশ করতে লাগলেন। কোথায় বালতি পাওয়া যায়? বালতি তালাশ করতে করতে কোথাও বালতি পাচ্ছেন না। ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি তাকিয়ে দেখলেন ওই কূপের পাশে একটা বাড়ি। ওই বাড়ির ভিতর থেকে একটা ছোট্ট একটা মেয়ে বাচ্চা, 8-9 বছরের একটা মেয়ে বাচ্চা বালিকা ডাক দিয়ে বলল, কে আপনি? কি আপনার পরিচয়? ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ও মা, আমি হচ্ছি ইমাম জাজুলি। আমি কে? ইমাম জাজুলি। এই বাচ্চাটা ডাক দিয়ে বলছে, আপনি কি খুঁজছেন, কি জন্য আসছেন? ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, মা, জোহরে রক্ত হয়ে গিয়েছে, আমি নামাজ আদায় করব। নামাজ পড়ার জন্য আমি ওযু করব। ওযুর জন্য পানি তালাশ করছিলাম। এই কূপের মধ্যে পানি আছে, কিন্তু পানি উঠানোর জন্য কোনো বালতি নাই, বালতি তালাশ করছি। এই বালিকা ডাক দিয়ে বলল, ও ইমাম জাজুলি, আপনি তো অনেক বড় আল্লাহর ওলি। আমি আপনার অনেক প্রশংসা শুনেছি, অনেক নাম শুনেছি, সুনাম শুনেছি, কিন্তু আপনি কেমন আল্লাহর ওলি? বালতি ছাড়া কূপ থেকে পানি তুলতে পারছেন না, আপনি কেমন আল্লাহর ওলি? এই বলে এই বালিকাটা ওই কূপের মধ্যে নিজের মুখ থেকে একটু থুতু নিক্ষেপ করলো। থুতু নিক্ষেপ করার সাথে সাথে ওই কূপের পানি ভরপুর হয়ে একদম পাড়ের মধ্যে উঠে গেল। পড়েন সুবহানাল্লাহ। ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, ওযু করলেন, ডাক দিয়ে বললেন, ও মা, জানতে চাই তুমি কূপের মধ্যে সামান্য থুতু নিক্ষেপ করার কারণে কূপের পানি একদম মুখের মধ্যে চলে আসছে। তুমি কি আমল করো? কি তোমার আমল? কোন আমলের কারণে এই কারামত প্রকাশ হয়েছে? এই বালিকাটা ডাক দিয়ে বলল, ও ইমাম জাজুলি, আমি বেশি কোনো আমল করতে পারি না, আমি একটা আমল করি। এই আমলটা হচ্ছে আমি সর্বদা আমার নবীর উপর দুরূদ পড়ি। পড়েন সুবহানাল্লাহ। এই বালিকাটা বলল, হে ইমাম জাজুলি, আমি সর্বদা আমার নবীর উপর দুরূদ পড়ি। আমার নবীর উপর দুরূদ পড়ার কারণে, আমার নবীর উপর দুরূদ পড়ার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন কারামত দান করেছেন। করেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এখান থেকে কি দাঁড়ায়? এখান থেকে এটাই আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যে আমার নবীর উপর দুরূদ যে যত বেশি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া, তার প্রার্থনা তত বেশি কবুল করবেন। করেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উপর যারা বেশি বেশি দুরূদ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলার প্রিয় পাত্র বানিয়ে নেবেন। করেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? কি বলেন? দুরূদ পড়ার দরকার আছে না নাই? আছে। দুরূদ পড়বেন। কিতাবের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি দৈনিক 50 বার দুরূদ শরীফ পড়ে, কয়বার? দৈনিক 50 বার যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, কিতাবের মধ্যে বর্ণিত আছে ওই ব্যক্তি আল্লাহ নবীকে না দেখে তার মৃত্যুই হবে না। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থেকে জান্নাতে কোথায় থাকবে
ওই জায়গা না দেখে নেয়, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ায় থেকেই সে জান্নাতে কোথায় থাকবে সেটা সে দেখবে, দেখার পর তার মৃত্যু হবে, বলেন না সুবহানাল্লাহ। আমরা কি এটা চাই কি চাই না? শুধু তাই না, অনেকে বলবেন হুজুর আমি তো 1000 বার পড়তে পারবো না। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার করে দুরূদ শরীফ পড়বে, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, আল্লাহর হাবিব বলেছেন সকালে 3 বার দুরূদ পড়ার কারণে সারা দিনের ভিতরে সে যত সগীরা গুনাহ করবে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। সন্ধ্যায় 3 বার দুরূদ পড়ার কারণে রাতের বেলা যত গুনাহ করবে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আমরা গুনাহ করি কি করি না? আমাদের গুনাহ আছে না নাই? আমরা তো জেনে বুঝে না বুঝে, খেয়ালে বেখেয়ালে আমরা অনেক গুনাহ করি, ঠিক না বেঠিক? আজকে আমরা কতটা গুনাহ করেছি আমরা কি হিসাব করেছি? কিন্তু হিসাব করলে আমাদের হিসাব মিলবে না। আমাদের গুনাহ মাফ করানোর দরকার আছে না নাই? তাহলে গুনাহ মাফ করাতে হলে কমপক্ষে দৈনিক আপনি সন্ধ্যায় মাগরিবের নামাজের পর 3 বার আর ফজরের নামাজের পর কমপক্ষে 3 বার দুরূদ শরীফ পড়তে আমরা রাজি আছি না নাই? কি বলেন, পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন।